কয় রাত? 5টা রাত কষ্ট করবে। আবার বলি, মাহে রমজানের শেষ 5টা রাত আপনাদের কষ্ট করতে হবে। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, এই 27-এর রাত আর 29-এর রাত। এই 5টা রাত যদি আপনারা কষ্ট করেন, তাহলে আপনাদের জীবনে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত আপনি পেয়ে যাবেন। শুধু পাবেনই না, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু মাফই হবে না, এত পরিমাণে নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে যে 1000 মাসের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই রাত খোঁজার জন্য আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম পুরাটা মাস তারা ইতিকাফ করলেন। যেই মাসটা, এই রাতটা কবে রাতে পাওয়া যাবে। ইতিকাফটাই মাহে রমজানের শেষ 10 দিনটাকে বাছাই করা হলো কেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে, সাহাবী রাসূল তিনি বলতেছেন যে আল্লাহর নবীকে দেখলাম প্রথম রমজান থেকে নবীজি ইতিকাফ শুরু করলেন। আমরাও নবীজির সাথে ইতিকাফ শুরু করলাম, অর্থাৎ মসজিদে নববী শরীফ, পবিত্র মসজিদে নববী শরীফ। আপনারা যারা মদিনাতুল মুনাওয়ারা শরীফে গেছেন, এখনকার মতো এত ব্যাপৃত বিরাট ছিল না। এখন মসজিদে নববীর চারিপাশে যত জায়গা করা হয়েছে, এগুলি আগে সাহাবে কেরামের বসবাস ছিল। সাহাবা আজমাইন আহলু বাইতুন নবী আলাইহিমুস সালাম তিনাদের বসবাস ছিল এই জায়গাগুলো। এখন মসজিদে নববীর সীমানা আর একটু বর্ধিত করে একেবারে মসজিদে গামামা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। প্রায় মসজিদে গামামা পর্যন্ত, মসজিদে আবু বকর পর্যন্ত, মসজিদে আলী পর্যন্ত। মসজিদে আলী মূলত মসজিদে আলী না, মসজিদে আলী হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ি। এটা ওনার মূলত বাড়ি ছিল, পরবর্তীতে এটা মসজিদ রূপান্তরিত করা হয়েছে। এরপরেই মসজিদে আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদ, তারপরেই মসজিদে গামামা। আশ্চর্য না, মসজিদে গামামা আর আবু বকর একবারে খুব পাশাপাশি দেখা যায়, হেঁটে 1 মিনিট লাগবে না। এই মসজিদ থেকে মসজিদ যাইতে 1 মিনিটও লাগবে না, কিন্তু খুব কাছাকাছি মসজিদ। তায়েফে মসজিদে আলী আর মসজিদে আব্বাস খুব কাছাকাছি, হেঁটে যাইতে রাস্তার এপার ওপার 2-3 মিনিটের প্রয়োজন, কিন্তু মসজিদ খুব কাছাকাছি। মসজিদে আলী আর মসজিদে আব্বাস। মসজিদে আলী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নির্মাণ করেছেন, আর মসজিদে আব্বাস হচ্ছে নবীজি তায়েফের ময়দানে আহত অবস্থায়, রক্তক্ষরণ অবস্থায় যিনি আঙ্গুরের জুস বানাইয়া, রস বানাইয়া এনে যে সাহাবী নবীকে পান করিয়েছিলেন, তার নাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তখনও তিনি কালেমা পড়েন নাই। তিনার একটা মসজিদ আছে, ওইখানে তিনি নির্মাণ করেছেন, মসজিদে আব্বাস। তো যাই হোক, মসজিদে নববীর ভিতরের হুজরা শরীফ থেকে, মিম্বার শরীফ থেকে নবীজির রওজা শরীফ পর্যন্ত এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই জায়গা থেকে ডানে আরেকটু জায়গা, পিছনে আরেকটু জায়গা, এই জায়গাগুলি মিলিত ছিল মসজিদে নববী। তখন এত বড় ছিল না, ব্যাপৃত ছিল না। তার পিছনের অংশের দিকে আগে আসলে হযরত আহলুস সুফফা সাহাবে কেরাম বসে থাকতেন। এখানে তৎকালীন সময় একটা গাছ ছিল, এই গাছের নিচে তারা বিশ্রাম নিতেন। সেই জায়গাটা এখন ঘিরে রাখা হয়েছে রওজা শরীফের আমাদের হিসাবের পূর্ব দিকে আর কি। তো যাই হোক, তার ডান পাশেই মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, মহিলা বনু নাজ্জার গোত্রের মহিলা এক সাহাবীর ছাদের উপরে দাঁড়া আযান দিতেন। সেটা এখন মসজিদ নববীর ভিতরের অংশেই আজানের জন্য এখনো সেটা নির্বাচিত আছে। এটা রিয়াজুল জান্নাহ থেকে পিছনের দিকে ডানে একটু আগে আসলেই জায়গাটা পাবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে ওই জায়গাগুলি মসজিদে নববীর বর্ধিত অংশগুলি সাহাবা আজমাইনদের আবাসভূমি ছিলেন, জায়গা ছিলেন, তারা এখানে থাকতেন।
তো প্রিয় নবীজির সাহাবীরা বললেন, আমরাও মসজিদে নববীতে আল্লাহ রসুল করিমের সাথে রোজা ইতিকাফ শুরু করব। প্রথম রমজান থেকে 10 রমজান পর্যন্ত ইতিকাফ করা অবস্থায় জিবরাইল এসে গেল, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই রাত অনুসন্ধান করতেছেন সেটা এখন না, আরো পরে। প্রিয় নবীজি আবার ইতিকাফ শুরু করলেন। দ্বিতীয় 10 দিন থেকে, অর্থাৎ 11ই রাত থেকে আবার 19 রাত 20 রাত পর্যন্ত ইতিকাফ চলল। জিবরাইল আবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা খুঁজতেছেন সেটা এখানে না, আরো পরে। সুবহানাল্লাহ। বিহামদি। সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, 20 রমজানে নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কিরামকে ভাষণ দিয়ে বললেন, সাহাবীরা, একটা বরকতময় রাত তোমাদের মাঝে আসতেছে এই মাহে রমজানের শেষ 10 দিনের ভিতরে। সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষ 10 দিন। ইতিকাফ কেন 10 দিনের লাস্টে দেওয়া হলো বুঝে নেন। যারা ইতিকাফে থাকে তাদের অনেক বরকত। যারা মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ থাকে, আল্লাহ রাসূল বললেন যে ইতিকাফ করলো সেজন্য সমস্ত নেকি অর্জন করে নিল। সুবহানাল্লাহ। বুঝতে পারতেছেন? সমস্ত নেকি, সৃষ্টির পৃথিবীর যত নেক আছে সেজন্য সব নেকগুলি ইতিকাফে জমা করে নিল। এই জন্য স্বেচ্ছায় ইতিকাফ থাকাটা উচিত। যাদের যথেষ্ট হাতে সময় আছে, একবারে সাংসারিক ঝামেলা ব্যতীত যারা আছেন তাদের উচিত ইতিকাফ করা। ইতিকাফ করলে অনেক বরকত। মসজিদে নববীর উপরে, এই ছাদের উপরে ইতিকাফের জন্য আলাদা জায়গা, আমি দেখে আসছি, আলাদা জায়গা করে দিছে সরকার, ওখানে ইতিকাফ করবে। নিচেও ইতিকাফে অনেকেই থাকে। হাজার হাজার নববীর রসুলের মেহমান যারা, তারা এখানে ইতিকাফে থাকে, হারামে ইতিকাফে থাকে। বরকতের কাজ। যে শেষের 10 দিন ইতিকাফ করলো সেজন্য তার সমস্ত নেকি অর্জন করবে। এটা দামি কাজ, অনেক মূল্যবান কাজ। তো হযরত আবু সাঈদ খুদরি বললেন, প্রিয় নবীজি দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বললেন, সাহাবীরা রে, আমাকে রব্বুল আলামিন আমাকে লাইলাতুল কদর সম্পর্কে অবহিত করেছেন। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কোন রাতটা, কোন দিনটা লাইলাতুল কদরের রাত হবে। আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন আমার থেকে আমাকে সেটা ভুলিয়েও দিয়েছেন। আল্লাহ আমাকে জানিয়েছেন বটে, কিন্তু আবার ভুলিয়ে দিয়েছেন, আমি ভুলে গেছি। এর অর্থ মনে রাখবেন, এখান থেকে একটা মাসালা বলে দিয়েছে, সারা জীবন মনে রেখে। নবীজি কখনো ভুল করতেন না, নবীজি কখনো ভুল করতেন না, আল্লাহ ওনাকে ভুল করাইতেন। এখন আপনাদের কাছে বিষয়টা জটিল লাগতেছে যে আল্লাহ ভুল করাইলেন। আল্লাহ কিন্তু গুনার ভুল করার নাই, নামাজে ভুল করাইছেন। কিসে ভুল করেছেন? যদি নামাজে ভুল না করতেন তাহলে সহজ সিজদা জীবনেও পাইতেন না। এটা হলো মাসালা। সহজ সিজদা কেন আসলো? নবীজি নামাজের ভিতরে আল্লাহ তাকে ভুলিয়ে দিলেন। তো ভুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ আবার শরীয়ত চালু করলেন যে সহজ সিজদা দিলে নামাজ শুদ্ধ হবে। এর অর্থ কি? যে নবীজির নামাজে কখনো ভুল হতো না, কিন্তু উম্মতের তো ভুল হবে। তো উম্মতের নামাজে যদি ভুল হয় তাহলে উম্মত শুধরাবে কিভাবে? এজন্যই রসুলকে ভুলিয়ে দিয়ে নামাজে সহজ সিজদা দেওয়াইয়া শরীয়ত চালু করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের উপকার করাইছে। সুবহানাল্লাহ বলবেন না? লাইলাতুল কদরের রাত কিন্তু নির্দিষ্ট। লাইলাতুল কদরের রাত কি নির্দিষ্ট? যে কোনো এক রাত হবে, 21, 23, 25, এরপরে 27, 29, ঠিক আছে না? যে কোনো একটা তো হবে, দুইটা তো হবে না। কিন্তু লাইলাতুল কদর নির্দিষ্ট, নবীজিকে জানিয়েও দেওয়া হলো এটা নির্দিষ্ট রাত।
নবীজি সেই নির্দিষ্ট রাত নিয়ে আসতেছিলেন, কিন্তু আল্লাহ ভুলিয়ে দিলেন। নবী ভুলে যান নাই, আল্লাহ ভুলিয়ে দিলেন। সুবহানাল্লাহ বিহামদি। কেন ভুলাইলেন? বরকতের কারণে ভুলাইলেন। যে একটা নির্দিষ্ট রাত থাকলেই উম্মত ওই নির্দিষ্ট রাতের ভিতরেই বসে থাকবে, বাকি রাতগুলি আর তারা ইবাদত করবে না। এই উপকারের জন্য আল্লাহ তার রসুলকে ওই মুহূর্তের জন্য ভুলিয়ে দিলেন। কিন্তু নবী বললেন, আমার একটা জিনিস স্মরণে আছে, যে আমি সেই রাত্রে কাদাযুক্ত ছিলাম। কি যুক্ত ছিলাম? কাদাযুক্ত, অর্থাৎ আমার শরীরে কাদা লেগেছিল। সাহাবী আবু সাঈদ খুদরি বললেন, আল্লাহর নবী ইতিকাফ আবার শুরু করলেন। আমরাও নবীজির সাথে ইতিকাফ শুরু করলাম। 21 রাত, 21 রজনী যখন আসলো, সেই দিন রাত্রিবেলা, দুনিয়ার দিনের বেলায় কোনো আকাশে মেঘ ছিল না। মসজিদে নববীর খেজুর পাতার ছাউনি দিয়ে গাঁথা। কি পাতা? মসজিদে নববী খেজুরের পাতার ছাউনি। আরবে গেছেন কিনা যারা দেখছেন, এখনো তাদের খেজুরের পাতার সেই ঘরগুলি কোথাও কোথাও রেখে রাখছে। আমি তায়েফে যাই দেখছি, ওরা বানায় রাখছে, খুব সুন্দরই দেখা যায়। আমাদের সোনের ঘর, খড়ের ঘরগুলি যেরকম দেখতে, ওরকম তারা খেজুরের পাতা দিয়ে ঘর নির্মাণ করে রাখে। জিনিসটা খুব ঠান্ডা, প্রচন্ড গরম পড়লেও রোদের তাপের ভিতরে নিচে ঠান্ডা থাকে, খুব ভালো। তো মসজিদে নববী তখন খেজুরের পাতার ছাউনি। সাহাবী আবু সাঈদ খুদরি বললেন, মসজিদে নববী খেজুরের পাতার ছাউনি। এই আমরা মসজিদ নববীর ভিতরে নামাজ পড়তে লাগলাম। হঠাৎ আকাশে মেঘ জমে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা নামাজ পড়তে লাগলাম, মসজিদে নববী কাদার মতো হয়ে গেল, ভিজে। আল্লাহর নবী সেজদা দিলেন, কিন্তু সেজদার কারণে নবীজির কপাল মোবারকে কাদা লেগে গেল, মাটি লেগে গেল। তখন আমরা বুঝতে পারলাম যে এই রজনী সেই রাত, এটা লাইলাতুল কদরের রাত। হাদিসের ব্যাখ্যা করতে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, সেই রজনী ছিল 21 তারিখ দিন যায় রাত, মানে 20 তারিখ দিন যায় রাত, 21 রাত ছিল সেই রজনী। ইমাম বুখারী লিখলেন, সে রজনী মূলত 21 রজনী ছিল। তো এখন আপনি আশ্চর্য, 21 হতে পারে। আবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা শুনেছি সেটা 26 তারিখ দিন যায় রাত। আবার কেউ বলেছেন সেটা 23 তারিখ দিন যায় রাত। আবার কেউ বলেছেন সেটা 25 তারিখ দিন যায় রাত। 24 তারিখ দিন যায় রাত, 25 রাত, 23 রাত, 21 রাত, 27 রাত। আবার আর এক হাদিস আসছে 29 রাত। তখন আপনি কোনটা মানবেন? বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা আসছে। তো এই জন্য উলামায়ে কেরামের সর্বমোট সিদ্ধান্ত হচ্ছে, হাদিসে যেহেতু ভিন্ন ভিন্ন রাতের কথা আসছে, 27 রাতও আসছে, 29 রাতও আসছে, 21 রাতও আসছে, 23-25 রাতের কথা আসছে। অতএব আপনাদের আর কষ্টের দরকার নাই, আপনারা ইতিকাফে বসে যান। যারা ইতিকাফ করলো তারা কদরের রাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইতিকাফের মর্যাদা এটা। আর যদি কারো ইতিকাফের সুযোগ না থাকে, তাহলে এই 5 রাত কষ্ট করলেই হবে। কয় রাত? 5টা রাত কষ্ট করবে। আবার বলি, মাহে রমজানের শেষ 5টা রাত আপনাদের কষ্ট করতে হবে। 21 রাত, 23 রাত, 25 রাত, এই 27 রাত আর 29 রাত। এই 5টা রাত যদি আপনারা কষ্ট করেন, তাহলে আপনাদের জীবনে লাইলাতুল কদরের মতো মহিমান্বিত রাত আপনি পেয়ে যাবেন। শুধু পাবেনই না, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু মাফই হবে না, এত পরিমাণে নেকি আল্লাহ আপনার আমলনামায় দিবে যে 1000 মাসের চেয়ে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই রাত খোঁজার জন্য আল্লাহর নবী এবং সাহাবে কেরাম পুরাটা মাস তারা ইতিকাফ করলেন, যে এই মাসটা, এই রাতটা কবে রাতে পাওয়া যাবে। সাহাবীরা আরো বললেন, এই রাতের মাহাত্ম্য আছে, মর্যাদা আছে। এই রাতের যেই দিন রাতটা আসবে, সেই দিনের সূর্যটা হবে অত্যন্ত নরম।
না গরম হবে না ঠান্ডা হবে, সূর্যের আলোয় এত কিরণ হবে না, অর্থাৎ কোনো উত্তাপ হবে না, কিন্তু কিরণ থাকবে, উত্তাপ থাকবে না। দিনের সকালটা হবে অত্যন্ত সুন্দর এবং রাতটা হবে অত্যন্ত বরকতময়। যাদের এই রাত নসিব হবে তারা নিজেরাই বুঝতে পারবে আমার এই রাত নসিব হয়েছে। দিনের সূর্যটা অত্যন্ত সুন্দর হবে, প্রচণ্ড ঠান্ডাও হবে না। যদি শীতকাল থাকে তাহলে প্রচণ্ড ঠান্ডা হবে না, যদি গরম থাকে তাহলে প্রচণ্ড গরম হবে না। সূর্য থাকবে, কিরণ থাকবে চমৎকার, কিন্তু সূর্যের তাপ থাকবে না। যদি শীতের দিন হয় তাহলে বেশি ঠান্ডাও থাকবে না, আর যদি গরমের দিন হয় তাহলে বেশি গরমও হবে না। সেই দিন এত সুন্দর হবে। সে রাত অত্যন্ত মধুর রজনী হবে, অত্যন্ত চমৎকার রজনী হবে। যার ভাগ্যে রাত পড়বে তার ওই রাত অত্যন্ত মজা লাগতে থাকবে, অত্যন্ত শান্তি লাগতে থাকবে এবং সাকিনা আসতে থাকবে রাত্রিবেলা। আল্লাহ নবী বললেন, এই রাতে পৃথিবীর যত পাথর আছে, পৃথিবীর যত পাথর আছে তত পরিমাণ ফেরেশতা আল্লাহ জমিনের ভিতরে এই রাত্রিবেলা অবতরণ হয়। পৃথিবীর যত পাথর আছে, পাথর খণ্ড, তত পাথর খণ্ড সম পরিমাণে জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেন। তাম পৃথিবীতে তারা ছড়িয়ে যান এবং উম্মতের গুনাহ মাফের জন্যে আল্লাহর দরবারে তারা কান্নাকাটি করতে থাকেন, আল্লাহ এই রাত্রে যারা ইবাদত করতেছে তুমি তাদের মাফ করে দাও। আল্লাহর নবী বললেন, যে লাইলাতুল কদরের রজনী পেয়ে গেল আল্লাহ তাকে এমনভাবে নিষ্পাপ বানিয়ে দেয়, সদ্য মাসুম বাচ্চা দুনিয়াতে আসার পরে যেমন একেবারে মাসুম হয়ে যায়, একেবারে নিষ্পাপ থাকে, ওই রকম কদরের রাত্রিবেলা কোনো ব্যক্তি যদি আমল করে, ইবাদত করে, আমার রব আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে ছোট্ট বাচ্চার মতো আল্লাহ মাসুম বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার মতো একেবারে তাকে মাসুম আল্লাহ বানায়। এই জন্য ইতিকাফ এক নম্বরে মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ। যদি একান্তই সম্ভব না হয় তাহলে 5টা রাত কষ্ট করবে। যদিও 87 রাতের কথা হাদিসে আসছে, 21ও আসছে, প্রত্যেকটা বেজোর রাতের কথাই হাদিসে আসছে। অতএব আমার হিসাব অনুযায়ী একেবারে নির্ভেজালভাবে নিশ্চিন্তভাবে এই 5টা রাত যদি আপনারা কষ্ট করেন তাহলে আপনাদের জীবন থেকে লাইলাতুল কদর ছুটে যাবে। 5টা রাত যদি আপনি মেহনত করেন, সন্তানের জন্য সময় দিছেন, বাচ্চাদের জন্য সময় দিছেন, বিবির জন্য সময় দিছেন, সংসারের জন্য সময় দিয়ে দিছেন, নিজের জীবনের উন্নয়নের জন্য, নিজের জীবনের শান্তির জন্য অনেক সময় রাত আপনি কষ্টে কাটিয়েছেন, দিন পরিশ্রম করে কাটিয়েছেন। 5টা রাত আপনি আখিরাতের জন্য সময় দিয়ে দেন, আপনার মুক্তির জন্য 5টা রাতকে সময় দিয়ে দেন, আপনার নাজাতের জন্য 5টা রাত মাহে রমজানের শেষ বিজয় রজনীতে আপনি সময় দিয়ে দেন লাইলাতুল কদর অনুসন্ধান করার জন্য। সাহাবে কিরাম বিমর্ষ, চিন্তিত। মুয়াত্তা ইমাম মালিকের ভিতরে হাদিস আসছে, সাহাবীরা খুব চিন্তিত। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্বতন জমানার উম্মতরা হাজার হাজার বছর বাঁচত, কথা সত্য, তাদের শত শত বছর পর্যন্ত হায়াত ছিল। আপনারা যারা আরবে গেছেন, থাকছেন, আরবের রুর আবহাওয়ার ভিতরে মানুষ টিকে থাকাটা এটা একটা জীবন যুদ্ধ। আরবের আগের মানুষগুলি জীবনের সাথে যুদ্ধ করে তারা টিকে থাকত। আমাদের মতো এত শাক সবজি ফসল তাদের ছিল না। তাদের প্রধান খাদ্যই ছিল রুটি আর খেজুর এবং পানি আর দুধ। তারা নির্বাচন করত, প্রচুর পরিমাণে পশুপালন করত। আল্লাহর কি অপার দয়া! আপনি যদি দেখেন তো মরুভূমির ভিতর দিয়ে আল্লাহ পাথরের নিচ দিয়ে, পাহাড়ের ভিতর দিয়ে আল্লাহ পাথরের ভিতর দিয়ে ঘাস তৈরি করছে। যদি দেখেন তো আপনার কাছে আশ্চর্য হবে যে এর ভিতরে ঘাস কি করে হয়। এত রূর আবহাওয়ার ভিতরে পাথরের ভিতর থেকে ঘাস বের হচ্ছে। এই ঘাস উটেরা খায়, দুম্বাই খায়, ছাগলে খায়, ভেড়ায় খায়।
এগুলি খেয়ে খেয়ে তাদের জীবন চলে। আবার ওই উট দুম্বা ভেড়া ছাগলের দুধ খেয়ে আরবের মানুষের জীবন চলত। রোর আরাফার ভিতরে প্রচুর পরিমাণে খেজুরের বাগান আল্লাহ দিয়েছে, বিশেষ করে মদিনাতুল মুনাওয়ারার ভিতরে প্রচুর খেজুরের বাগান। কি পরিমাণে মাটির ভিতরে আল্লাহ উর্বরতা দিয়েছেন, সার ওষুধ কিছু দিতে হয় না। সেই মাটির ভিতরে শত শত হাজার হাজার বছর ধরে খেজুর গাছ আল্লাহ তৈরি করে রাখছেন। এত পরিমাণে মিষ্টি আল্লাহ দিলেন, দেখলে আপনার কাছে আশ্চর্য হবে। যেই খেজুরের কথা আল্লাহ কোরআনে লিখলেন, যে উটের কথা আল্লাহ কোরআনে লিখলেন, যেই মধুর কথা আল্লাহ কোরআনে লিখলেন, আপনি যদি দেখেন তা আরবের মধু আর বাংলাদেশের মধু একরকম না। আরবের মধু খুব ঘন, বিশেষ করে ইয়ামানি পাহাড়ের যে মধুগুলি এটা খুব ঘন এবং খুব মজবুত। এই মধু খুব শক্তিশালী মধু। বাংলাদেশের মধু তো সফট, নরম, পাতলা, কিন্তু আরবের মধু খুব ঘন, একবারে বেশি ঘন। তো দেখবেন আল্লাহ মধুর কথা কোরআনে লিখলেন, উটের কথা কোরআনে লিখলেন, খেজুর গাছের কথা লিখলেন, তিন জৈতুনের কথা আল্লাহ কোরআনে লিখলেন। এগুলি আরবের ফল, আল্লাহ সেইগুলি আরবে দিলেন। এই দুর্ভেদ্য জায়গাগুলিতে আল্লাহ দিলেন, সেখানে মানুষের বসবাস। তারা খুব শক্ত এবং কঠিন, এবং তারা খুব পাহাড় এবং আবহাওয়ার রুক্ষতার ভিতরে থাকতে থাকতে তারা নিজেরাও রুক্ষ হয়ে গেল। রুক্ষতার এমন চরম সীমা পর্যন্ত চলে গেল, তারা তার নিজেদের কন্যা সন্তানদেরকে জীবন্ত মাটির নিচে কবর দিত, দুঃখ লাগতো না।